bwskangni chongmariwo CPIM ni engai batainai rokni mong saklai remabai tini Biluniawo CPIM ni adong khoroktham chongbariwo batainai rokno tigi Bilunia bwkhastefa Roton Bhumik ni thani thangai nomination blai jomara laikha puila Bilunia bongkor ni simi himai Bidapit konar ekno tilatei thana korna jora himai lahar himotok mathak jaka yagulo bwkhastefa ni thani khorokdok CPIM ni adong rok nomination blai jomarna thanglaikha thangka 34 Rajnagar candidate Sudon Das 35 Bilunia candidate Dipankar Sen 37 Rishomuk candidate Ashok Mitra Ashish Dotto Basudev Mojumdar Noresh Tripura Akosong yagulo koktoma thungnai rokni bwskango phai koksaka khoroktham candidate tabukni habang je samung khlaimani abo borok agini bajetse tei BJP habang phai tamu samung kaham khlaikya BJP habang phai mungsa samung khaimaniano jeng CPIM party ni engai 2023 chongbariwo kwplai engai BJP rok khaimaniano jengno khai phunuknai nei saka Alam sebab itu sekarang kita naik kabar tahu terkosong kabar tahu terkosong menurut contoh sebenarnya sahaja belakang jamnya praktis hari ini dunia amsaibu hanya hai jamnya ada orang dunia program Bilunia और डिपेंडेंट ऋषिमुनि कौशल मित्र बरक खरखा बिलुनिया हामनि आईएम नि थानि बिलुनि जों मगने पकड़नो याफारनि बागै खाय दङ ननो मेखना मखले पुरो कलनि सिनि बिलुनिया बंगनि सिनि सेंमाय तबो बुथुम खाय लामा हिमलाय बिलुनिया आमसाय लामा हिमलाय तबो बिलुनिया তিনি সমন্বয়ের দায়িত্বরত সেক্রেটারি হিসেবে পালন করেছেন এবং একজন সুশিক্ষক ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ওখানে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিলোনিয়ার মানুষ এই প্রার্থী পেয়ে দারুণভাবে খুশি এবং বিলোনিয়ার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এক দারুণ উৎসাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে হাজার হাজার মানুষ এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে এই বনকরে আমরা এখানে সামিল হয়েছি আর কিছুক্ষণ পরে এখান থেকে মিছিল করে এই মিছিল এসডিএম অফিস চত্বরে পৌঁছবে সেই এসডিএম অফিস চত্বরে গিয়ে আমরা সেখানে মনোনয়ন জমা দেব এই কাজ সেখানে করা হবে এবং আমরা কথা বলতে চাই যে বিলোনিয়ার মানুষ আজ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে উৎসাহ দেখাচ্ছেন যে আগ্রহ দেখাচ্ছেন তাতে এটা নিশ্চিত করে বলা যায় যে বিলোনিয়ার তিনটি বিধানসভা কেন্দ্রে মানুষ প্রস্তুত হয়ে রয়েছেন বিজেপিকে পরাজিত করে আবার এখানে তিনটি জোটের যে প্রার্থী সেই প্রার্থী হিসাবে বামপন্থী প্রার্থী এখানে তিনজনকেই আবারও বিপুল ভোটে জয়ী করবার জন্য মানুষ প্রত্যয় দৃঢ় শপথ নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তারই প্রাক প্রস্তুতি হচ্ছে আজকের এই মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি শিক্ষক কর্মচারীদের সপ্তম পে কমিশন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা 10,323কে নিয়মিত চাকরি দেওয়া সর্বক্ষেত্রে চরম
প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সঙ্গে। এই বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট সরকার সর্বোপরি রাজ্যে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সমস্ত দপ্তরগুলি থেকে শুরু করে গ্রামে পাহাড়ে সর্বত্রে লুটের রাজত্ব চলছে। অন্যদিকে মানুষ অনাহারে আছে, অর্ধারে আছে, তাদের খাওয়ার ব্যবস্থা নেই। নতুন করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। 50,000 চাকরি এক বছরে দেবে, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান করবে, মিস কল দিলেই চাকরি হবে। এইভাবে প্রতারণা করে 18 সালের নির্বাচনে তারা ক্ষমতায় এসে সবচেয়ে বেশি প্রতারণা তাদের সঙ্গে করেছে। যুবক যুবতী বেকার যারা, তাদের সঙ্গে রেগার শ্রমিক, তাদের সঙ্গে প্রতারণা করেছে। 340 টাকা ভাতা মজুরি করার কথা, 200 দিনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি, সমস্ত দিক থেকে প্রতারণা করেছে। তাই এই প্রতারণার হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করে, গণতন্ত্র পুনরুদ্ধার করে, আইনের শাসন প্রতিষ্ঠিত করে, কর্মসংস্থানের একটা জোয়ার তৈরি করতে হবে। এর বাড়িয়ে দিয়েছে। আমরা আশাবাদী সরকার গঠন করার প্রশ্নে, আমরা আশাবাদী আমাদের জয়ের প্রশ্নে। সত্যিই মানুষ এই ধরনের একটি পরিবর্তন চাইছে। তার কারণ হচ্ছে যে প্রতিশ্রুতিগুলো ওই সরকারের সেখানে ছিল, সেই প্রতিশ্রুতিগুলো তারা কার্যকর করতে পারেনি। মানুষ একটাই কথা বলছে যে বামেরা যদি 100টা কাজ করে থাকে তাহলে পরে তারা অন্তত 2টো কাজ তো করার কথা। কিন্তু দেখা গেছে শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তার উন্নয়ন থেকে বাজারের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা করা, কোনো কাজটার মধ্যেই তারা সফল হতে পারেনি। এবং বিশেষ করে 35 বিধানসভা কেন্দ্রে মানুষের একটা প্রশ্ন যে এখানেও তো একটা জনপ্রতিনিধি ছিল, এর আগেও অনেক জনপ্রতিনিধি ছিল, কিন্তু কোনো জনপ্রতিনিধি একেবারে কাজগুলো সম্পর্কে উদাসীন ছিল, উন্নয়নগুলো সম্পর্কে উদাসীন ছিল, এমনটা কাউকে সেখানের মধ্যে দেখেনি। টুকটাক কোনো না কোনো কাজ সেখানের মধ্যে হয়েছে, কিন্তু এখানে একটি কাজ সেখানের মধ্যে করতে পারলো না। রাস্তাটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, পানীয় জলের আমরা যতটুকু করেছি সেখানেই দাঁড়িয়ে আছে, শিক্ষা, স্কুল, হোস্টেল, বাজার যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। নতুন করে কোনো উন্নয়ন সেখানের মধ্যে নেই। কথা ছিল এখানের মধ্যে বিএড কলেজ করবে, কথা ছিল সেখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে সেই সমস্ত ছেলে মেয়েদের এখানে পড়ালেখার ব্যবস্থা করবে, হয়নি। বিএড কলেজ কথা ছিল, হয়নি। সিএনজি স্টেশন কথা ছিল, হয়নি সেখানে। আর বাকি উন্নয়নগুলোর কথা তো সেখানের মধ্যে ছেড়েই দিলাম। যেই স্যাংশনগুলো বামফ্রন্ট সরকারের সময় ছিল, কি পানীয় জল, কি বিদ্যুতের এক্সটেনশন এবং ডিপ টিউবওয়েল, কিছু কিছু ডিপ টিউবওয়েল, সেই কাজগুলো শেষ করতে পারলো না। নতুন করে প্রজেক্ট তো দূরের কথা, যেই প্রজেক্টগুলো বামফ্রন্ট সরকারের শেষ সময়ে নেওয়া হয়েছিল সেই প্রজেক্টের কাজগুলোও সেখানের মধ্যে শেষ করতে পারলো না। এখনও অনেক জায়গাতে ইনকমপ্লিট সেখানের মধ্যে রয়ে গেছে। উত্তর ভারতে হসপিটাল মঞ্জুর হয়েছে, এখনও কন্ট্রাক্টর ঘুরছে, তাকে সাইট দেওয়া হয় না, এবং এটা কি হবে কি হবে না এখন পর্যন্ত সেখানের মধ্যে বলছে না। বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গাগুলোর মধ্যে ব্যাংকিং পরিষেবা, সেই জায়গাগুলোর মধ্যে হেলথ সেন্টার, এগুলো গড়ে তোলা দরকার। আমরা ক্ষমতায় এসে আমরা প্রাথমিকভাবে সেই জায়গাগুলোর মধ্যে গুরুত্ব আমরা দেব, অন্তত ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা, ওখানের মধ্যে প্রাইমারি হসপিটালগুলো সেখানের মধ্যে গড়ে তোলা, এই জায়গাগুলোতে আমরা নজর নিশ্চয়ই আমরা সেখানে দেব। আমাদের প্রাধান্য হচ্ছে লাউগাং, বেতাকা, গাটধাং বিস্তীর্ণ অঞ্চল, এখানে আমরা সেচের জলের ব্যবস্থা আমরা সেখানে করেছিলাম। কমিউনিকেশন ছিল না, বাজার, নামকরা বাজার আমাদের রাজ্যের ভেতরে, দুটো নতুন সেতু করে সেখানে কমিউনিকেশনটাকে আমরা তৈরি করেছি, যাতে করে ওই জোনটাকে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব সেখানে দেওয়া যায়। কিন্তু দেখা গেল যে সেখানে সেচের যে ব্যবস্থাগুলো আমরা তৈরি করেছিলাম অধিকাংশ নষ্ট হয়ে আছে। এখানেও যে সেচের ব্যবস্থাগুলো করেছিলাম, এখানে মনোরমুখ থেকে শুরু করে মানুষ জল পায় না, গত 4-5 বছরে কোনো জল পায় না, কৃষকরা সেখানে জমিতে চাষ করতে পারছে না। এটা আমাদের সময় সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দেব সরকারে এসে, যে অন্তত কৃষকটাকে বৃদ্ধি করা, এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি পরিমাণে জোর দিতে চাই। যে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে দীর্ঘ লড়াইয়ের মধ্যে, দীর্ঘ বামপন্থীদের শাসনে যে ডেভেলপমেন্ট, কর্মসংস্থান থেকে শুরু হয়ে বিভিন্ন বিষয়ে যেভাবে হয়েছে, তার প্রতি মানুষের সমর্থন অক্ষুণ্ণ। গত 5 বছরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ঋষিমুখ এলাকায় কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে দেয়নি। এই সারাসীমা থেকে শুরু করে মতাই থেকে শুরু করে ঋষিমুখ, নলুয়া, এখনও ঋষিমুখ, নলুয়া, গজরে ইত্যাদি জায়গায় এখনও সভা করা যাচ্ছে না। নির্বাচনের কত আর মাত্র 20-21 দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর মধ্যে সেখানে সভা করব, এবং আমরা আশাবাদী
আজকেও আমরা যে এই যে মনোনয়ন দাখিল করার যে মিছিল, সেখানে আমরা লক্ষ্য করলাম সেই সমস্ত এলাকা থেকে ভালো সংখ্যক লোক এসেছেন। তারা খুব আগ্রহী এবং অতি সত্বর সেখানে যে সমস্ত বদ্ধ পার্টি অফিসগুলো আছে, বিভিন্ন মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে, সেখানে সে অবরুদ্ধ কাটবে, মানুষ রাস্তায় নেমে আসবে এবং আগামী নির্বাচনে সঠিক তারা যথার্থ জবাব দেবেন বিজেপির বিরুদ্ধে। এটি আমি বিশ্বাস করি। কতটা আশাবাদী আপনি জয় নিয়ে? আমি 100% আশাবাদী যে এখানে জয়ের ব্যাপারে। কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি প্রচারে যাবেন? আমি মূলত যে উন্নয়নের ধারা গ্রীষ্মমুখে বিগত দিনগুলোতে শুরু হয়েছে, বিগত দিনে কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যালয়, বিভিন্ন বিষয়ে যে উন্নয়নের ধারা সেখানে হয়েছে, হাসপাতাল, আজকে আমাদের এই ত্রিপুরা বাজারে একটা হাসপাতাল তৈরি হয়ে গেল, সেই হাসপাতালটা উদ্বোধন হচ্ছে না, হাসপাতালটা পতিত অবস্থায় পড়ে আছে। এই যে উন্নয়নের ধারা যেগুলো সেই বিগত বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, করা হচ্ছিল, তাকে আরও বেগবান করা, সেই উন্নয়নের ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব এবং আমি মনে করি যে এটা আমি করতে পারবো। সুযোগ নেই, একটা অরাজক অবস্থা চলছে এই রাজ্যের মধ্যে। এই অবস্থায় মানুষের আর্থিক অবস্থা চরম সংকটে, গ্রামে পাহাড়ে অনাহারে আছে, সন্তান বিক্রির মতো ঘটনা ঘটেছে, অন্যান্য আইন শৃঙ্খলা, খুন, আক্রমণ, বাড়িঘর লুটপাট, সম্পদ ধ্বংস করে দেওয়া, কেউ যাতে বিরোধিতা না করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমাদের পার্টি অফিসগুলি ধ্বংস করা হয়েছে। সাংঘাতিকভাবে একটা আক্রমণের মধ্যে এই রাজ্যের মানুষকে সেই অবস্থা থেকে তুলে এনে আবার রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করে সমস্ত অংশের মানুষের, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, মানে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এই রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা অভ্যস্ত। বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যকে বিশাল উন্নয়নের দিকে নিয়ে গেছে, একেবারে সামগ্রিকভাবে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জলসেচ, পানীয় জল, সামগ্রিকভাবে। এই অবস্থায় 5টা বছরে কোথাও ন্যূনতম কাজ নাই, নতুন কোনো পরিকল্পনা নাই, সমস্ত গ্রামে পাহাড়ে ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে বের করে এনে আবার আমরা এই রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। রাজ্যে একটা সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো রাজ্য যাতে আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা করব। এই আন্দোলনে আমরা শুধু বামফ্রন্ট না, তার বাইরেও এই ধরনের চরম সংকট থেকে রাজ্যকে উদ্ধার করতে গেলে, মানুষের গণতান্ত্রিক পুনরুদ্ধার করতে গেলে শুধু আমরা একা না, অন্যান্য যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল আছে তাদেরকেও আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রেখেছি। তাদের সঙ্গে সেইভাবে আলোচনা চলছে। আমরা আশা করি এই অত্যাচারের হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে পারবো। ত্রিপুরা নতুন আরেকটা পরিস্থিতি। বামফ্রন্টের পক্ষ থেকে বিলোনিয়া মহকুমা আজকে 3টে আসনেই আমাদের মনোনয়নপত্র দাখিল করেছি। এইমাত্র আমরা মনোনয়নপত্র দাখিল করে এখানে এসেছি। আমরা আমাদের বিলোনিয়া মহকুমাবাসীর কাছে আবেদন করছি, সারা রাজ্যের সঙ্গে আমাদের বিলোনিয়াতেও আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নাই, এখানে গণতান্ত্রিক অধিকার নাই, সংবিধান অচল হয়ে গেছে। এই 5টা বছর বিজেপির নেতৃত্বে যে সরকার চলেছে তারা মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, প্রতিশ্রুতি দিয়ে তা খেলাপি করেছে। গত নির্বাচনের সময় 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে যুবকদের আকৃষ্ট করার জন্যে। 1 বছরে 50,000 চাকরি, 7 লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি, শিক্ষক কর্মচারীদের 7ম পে কমিশন, 10,323 যারা তাদের নিয়মিত কর্মসংস্থান, অনিয়মিত সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণ, রেগার শ্রমিক যারা 340 টাকা তাদের মজুরি করা, 200 দিনের কাজ দেওয়া, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন ভোটার যারা তাদেরকে পর্যন্ত প্রতারণা করেছে, স্মার্টফোন দেবে। কোথায় আজকে এই 5 বছরে
রাজ্যের গণতন্ত্র যেমন ধ্বংস করেছে, মানুষের কথা বলা অধিকার নাই। প্রথমে তো বামপন্থীরা আক্রান্ত হয়েছে, তাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে। পরবর্তী সময়ে গোটা রাজ্যের গণতান্ত্রিক মানুষ, অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তারা আক্রান্ত হয়েছে। বেকার যুবকরা তাদের কাজের দাবিতে, চাকরির দাবিতে কথা বলার সুযোগ নেই। কর্মসূচি ছিল বিভিন্ন জায়গাতে, তারা সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে। আনুষ্ঠানিকভাবে সেটা এখনো সেভাবে শুরু করেনি। 34 রাজনগর বিধানসভা আপনার জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তো প্রথমে বলবো যে আমি রাজনগর বিধানসভা এলাকার বারবার জয়ী হয়েছি। 6 বার আমি নির্বাচিত হয়েছি, 7বার আমাকে এখানে প্রার্থী করেছে আমাদের পার্টি। আমি বারবারই চেষ্টা করেছি আমাদের পার্টির কর্মসূচিকে সমস্ত অংশের মানুষের মধ্যে কি করে নিয়ে যাওয়া যায়। এটা পিছিয়ে পড়া দুর্গম এলাকা ছিল রাজনগর, সেই এলাকাকে কিভাবে উন্নতি করা যায় আপ্রাণ চেষ্টা করেছি। বারে বারে রাজনগরের মানুষ আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পার্টিকে সাহায্য করেছে। আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবেও তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার দৃঢ় বিশ্বাস এবারও তারা আগের তুলনায় আরও বেশি মানুষের সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবেন। আমিও যাতে এই এলাকার হয়ে আমার সাব ডিভিশনের জন্য ত্রিপুরার হয়ে কাজ করতে পারি সে আবেদনও রাখছি। সেদিক থেকে আমি বলতে পারি আমি নিশ্চিত যে আরও বেশি সমর্থন পেয়ে আমি নির্বাচিত। আমরা মানুষের সরকার এখানে প্রতিষ্ঠিত করব, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের আবেদন। এই আবেদনে সকলে সাড়া দেওয়ার জন্য, সাহায্য করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সঙ্গে আমাদের আরও 2 জন প্রার্থী আছেন। এখানে আমাদের অশোক মিত্র, বিলোনিয়া মহকুমার সমস্ত অংশের মানুষ জানেন, উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আন্দোলনের পুরোধা নেতৃত্ব সারা রাজ্যের সকলের সম্মানিত, শ্রদ্ধেয়। উনি আজকে আমাদের ঋষ্যমুখ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, উনি উপস্থিত আছেন, উনিও কিছু আপনাদের সামনে বলবেন। আপনাদের জোট কি অব্যাহত রয়েছে? জোট নিয়ে আমরা অব্যাহত রাখার চেষ্টাই চালিয়ে যাচ্ছি। আজকে কি অংশগ্রহণ করেছে কংগ্রেস যারা আছে, মানে যেটা জোট নিয়ে বার্তা দেওয়া হয়েছিল, আজকে কংগ্রেস সামিল হয়েছে মনোনয়ন দাখিলে? আমরা তো আজকে সিপিআইএমের বা বামফ্রন্টের যারা প্রার্থী, বিশেষ করে বিলোনিয়া মহকুমাতে সিপিআইএমের ক্যান্ডিডেট 3 জনেই আমরা বামফ্রন্ট এখানে এসেছি। সেইভাবে আমরা তাদেরকে সেভাবে এখনো আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে সেখানে যুক্ত করিনি।